যদি কোনো টিচার একটি স্কুল থেকে অন্য একটি স্কুলে ট্রান্সফার হয়ে থাকেন তাহলে তার নাম বর্তমান ইউডাইস পোর্টালে কিভাবে সংযুক্তিকরণ হবে। যদি কোনো টিচার নিউলি অ্যাপয়েন্টেড হয়ে থাকেন তাহলে তার নাম এবছরে ইউডাইস প্লাসে কিভাবে অ্যাড হবে। আরেকটি বিষয়, যদি কোনো টিচার রিটায়ার হয়ে গিয়ে থাকেন বা মারা গিয়ে থাকেন তাহলে তার নাম ইউডাইস পোর্টাল থেকে কিভাবে বাদ দেওয়া হবে। আর ইউডাইস 24-25 একটি নতুন সেকশন অ্যাড করা হয়েছে, নন টিচিং স্টাফের ডিটেলস তুলতে হবে। এই সমস্ত বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে ডিসকাস করবো, তাই ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখার জন্য রিকোয়েস্ট রইল। নমস্কার, আমি প্রণয় টেকনিক্যাল নিউজ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের এই ভিডিওটা শুরু করছি। চলুন শুরু করা যাক। কোনো টিচারকে ট্রান্সফার করতে হলে আগে যে স্কুল থেকে উনি ট্রান্সফার হয়ে এসেছেন সেই স্কুল থেকে ট্রান্সফার করতে হবে। আমি ডেমো হিসাবে একটি স্কুল লগ ইন করে দেখাচ্ছি যে কিভাবে একটি টিচারকে ট্রান্সফার করা হয়। তো প্রথমে এর জন্য আপনারা স্কুল ম্যানেজমেন্ট এই যে সেকশনটি আছে এই সেকশনে চলে যাওয়ার পরে তার নিচেই টিচার ট্রান্সফার একটি সাব মেনু দেখতে পাবেন। এই টিচার ট্রান্সফার সেকশনে আপনারা চলে যাওয়ার পরেই ওই স্কুলের আন্ডারে ইউডাইস পোর্টালে যত টিচার এনলিস্টেড ছিল সমস্ত টিচারের এখানে নাম শো করবে, ডিটেলস শো করবে এবং প্রত্যেকটা টিচারের পাশেই দেখুন ট্রান্সফার অপশন আছে। তো এখন বর্তমানে আপনাদের স্কুল থেকে যিনি ট্রান্সফার হয়ে গেছেন সেই টিচারের পাশে যে ট্রান্সফার অপশনটি দেখতে পাচ্ছেন সেখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথেই বর্তমানে এখন উনি কোন স্কুলে গেছেন, মানে ট্রান্সফার হয়ে কোন স্কুলে গেছেন সেই স্কুলের ডাইস কোড চাওয়া হচ্ছে এখানে। এবার ডাইস কোড আপনাকে সঠিকভাবে পুট করতে হবে এবং প্রপারলি ডাইস কোড পুট করে নেওয়ার পরে তার পাশেই যে সার্চ অপশনটি দেখতে পাচ্ছেন সেখানে ক্লিক করবেন। সার্চ অপশানে ক্লিক করার সাথে সাথেই যে ডাইস কোড আপনি পুট করেছেন সেই স্কুলের বেসিক ইনফরমেশন এখানে শো করবে। এক্ষেত্রে যে স্কুলের ডিটেলসটা এলো সেই ইনফরমেশনটা আপনারা চেক করে নেবেন। যদি সঠিকভাবে স্কুল নেম ম্যাচ করে যায় তাহলে টিচার ট্রান্সফার যে অপশনটা আছে সেখানে আপনারা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথেই আপনাকে একটি পপ আপ চাওয়া হবে, ডু ইউ ওয়ান্ট টু ট্রান্সফার দিস টিচার। তো এক্ষেত্রে যদি হ্যাঁ অবশ্যই এই টিচারকে যদি আপনারা ট্রান্সফার করতে চান তাহলে এখানে ওকেতে ক্লিক করে দেবেন এবং তার সাথে সাথেই টিচার ট্রান্সফার সাকসেসফুলি এই মেসেজটি শো করবে। তো এক্ষেত্রে যে টিচারকে আপনারা ট্রান্সফার করে দিলেন সেই টিচারটি ড্রপ বক্সে চলে যাবে এবং বর্তমানে যে স্কুলে উনি ট্রান্সফার হয়ে গেছেন সেই স্কুলে থেকে ওনাকে যে কাজটি করতে হবে সেটা এবার দেখাই। এবার আমি এই টিচারকে যে স্কুলে ট্রান্সফার করালাম সেই স্কুলে আমি লগ ইন করছি। এখানে স্কুল ম্যানেজমেন্ট থেকে মানে ইউডাইস প্লাস সাব মেনুতে যাবেন। এখানে সবার নিচে যে টিচিং অ্যান্ড নন টিচিং স্টাফ ডিটেলস এই সেকশনে এডিট অপশানে চলে যাবেন। এখানে সমস্ত টিচারের নাম শো করছে এবং এখানে যে টিচারকে ট্রান্সফার করা হলো সেই টিচারের নামও কিন্তু শো করছে এবং সেই টিচারের নামের শেষেই ট্রান্সফার ইন সেকশনে দুটো অপশন শো করছে, অ্যাকসেপ্ট আর রিজেক্ট। যদি সঠিকভাবে এই টিচারটি ট্রান্সফার হয়ে থাকে এই স্কুলে তাহলে অবশ্যই অ্যাকসেপ্ট অপশানে ক্লিক করবেন। আর যদি এরকম কেস হয়ে থাকে যে ভুলবশত কোনো স্কুল থেকে ট্রান্সফার করে দেওয়া হয়েছে তাহলে অবশ্যই রিজেক্ট করে দেবেন, কারণ ফাইনালাইজ যদি করে দেয় সেই স্কুলটি তাহলে এই টিচারের নাম কিন্তু সেই স্কুলে আর যাবে না। ফাইনালাইজ করার আগেই কিন্তু ট্রান্সফারটা রিজেক্ট বা অ্যাকসেপ্ট করতে হবে। তো এক্ষেত্রে আমি অ্যাকসেপ্ট করলাম। তো অ্যাকসেপ্ট করে নেওয়ার সাথে সাথেই দেখুন একটি মেসেজ এখানে চলে এলো, সাকসেসফুলি অ্যাকসেপ্টেড। মানে এই টিচারটি বর্তমানে যে স্কুলে এখন ট্রান্সফার হয়ে এসছেন সেই স্কুলেই টিচার লিস্টের মধ্যে তার নাম শো করছে। এইভাবেই ইউডাইস পোর্টালের সিস্টেমে একটি টিচারকে ট্রান্সফার করা হয়। তো এই ট্রান্সফার যদি না করে থাকেন, যদি ভুলবশত অ্যাড টিচার করে থাকেন তাহলে কিন্তু সমস্যা হবে। ভুলে কিন্তু অ্যাড টিচার করবেন না। অ্যাড টিচারটা শুধুমাত্র কাদের জন্য, অ্যাড টিচারটা যদি নিউলি অ্যাপয়েন্টেড কোনো টিচার হয়ে থাকেন তাদের ক্ষেত্রেই অ্যাড টিচার অপশনের মাধ্যমে টিচার ডিটেলস ফিল আপ করতে হয়। এবার আপনাদের দেখিয়ে দিই অ্যাড টিচার অপশনের মধ্যে কী কী আছে। বাকি সমস্ত যে টিচারদের সমস্ত যে ডিটেলসগুলো থাকে এখানেও সবকটা কলম ফিল আপ আপনাকে করতে হবে এবং সবার নিচে সেভ ডিটেলস বলে অপশানটি আছে সেখানে ক্লিক করে দিলেই এই টিচারের বেসিক যে ইনফরমেশান আছে সেটা সেভ হয়ে যাবে। মানে ফার্স্ট টাইম যদি কোনো টিচার আপনাদের স্কুলে অ্যাপয়েন্ট হয়ে থাকে তখনই কিন্তু এক টিচারের মাধ্যমে ওনাকে এনলিস্ট করবেন। যদি কোনো টিচার রিটায়ার হয়ে থাকে বা মারা গিয়ে থাকে তাহলে দেখুন ওই টিচার লিস্টেই টিচারের পাশে অ্যাকশন বাটনে দুটো অপশান থাকে, ডিলিট আর এডিট। তাহলে ওনার নাম এখানে এই ডিলিট অপশানে ক্লিক করলেই সঙ্গে সঙ্গে ওনার নাম এই ইউডাইস পোর্টালের সিস্টেম থেকে বেরিয়ে যাবে, ডিলিট হয়ে যাবে। এই বছর অর্থাৎ ইউডাইস 2024-এ টিচিং অ্যান্ড নন টিচিং স্টাফ এই সেকশনের মধ্যে নতুন একটি পার্ট অ্যাড হয়েছে, অ্যাড
নন টিচিং স্টাফ, মানে আপনাদের স্কুলে যে সমস্ত নন টিচিং স্টাফ আছে, মানে ক্লারিক্যাল স্টাফ বা গ্রুপ ডি স্টাফ আছে, তাদেরও নাম এখানে কিন্তু আপনাদের এনলিস্ট করতে হবে। কিভাবে করবেন দেখিয়ে দিই। অ্যাড নন টিচিং স্টাফের সেকশনে আপনারা চলে আসুন এবং এখানে ক্লিয়ারলি আপনারা বুঝতে পারছেন ইন্ডিভিজুয়াল প্রত্যেকটি স্টাফের নাম, জেন্ডার, ডেট অফ বার্থ এবং তাদের বাকি সমস্ত বেসিক যে ডিটেলস সেগুলো চাওয়া হচ্ছে। আর এখানে একটা জিনিস আপনারা খেয়াল রাখবেন, স্টার মার্ক যেগুলো আছে অবশ্যই সেগুলো তো ফিল আপ করতেই হবে। তো বেশ কিছু পয়েন্ট এখানে আপনাদের ফিল আপ করতে হবে, টোটাল 13 পয়েন্ট ফিল আপ করতে হবে এবং ইন্ডিভিজুয়াল প্রত্যেকটি স্টাফের 13টা করে পয়েন্ট ফিল আপ করে নেওয়ার পরে সেভ ডিটেলসে ক্লিক করলেই সেই স্টাফের নাম এখানে ইউডাইস পোর্টালে চলে আসবে। এবং একদম ওপরে যে 3.1 সেকশনের মানে নাম্বার অফ টিচিং স্টাফ ইন পজিশন, সেখানে টোটাল নাম্বার অফ টিচিং স্টাফ তো এটা আপনাদের ফিল আপ করতেই হয়। তার সাথে দেখবেন সিরিয়াল নাম্বার ডিতে আছে নন টিচিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ স্টাফ ইন পজিশন। যে সমস্ত নন টিচিং স্টাফেদের নাম এখানে আপনারা এনলিস্ট করলেন, তাদের টোটাল যে সংখ্যাটা হচ্ছে সেই নাম্বারসটা এখানে পুট করতে হবে। এবং সব কিছু সেকশন কমপ্লিট হয়ে যাওয়ার পরে সেভ অ্যান্ড ড্রাফটে ক্লিক করবেন এবং টিচিং অ্যান্ড নন টিচিং স্টাফ এই সেকশনটা কমপ্লিট হয়ে যাবে। ইউডাইস রিলেটেড যদি আপনাদের কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আপনাদের সমস্যার উত্তর দেওয়ার চেষ্টা করব। তাই আবার দেখা হবে আপনাদের প্রয়োজনীয় কোনো ভিডিও নিয়ে টেকনিক্যাল নিউজ ইউটিউব চ্যানেলের মাধ্যমে। তাই ততদিন আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।